আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিকভাবে তার অনুসরণ করা এবং শয়তান থেকে দূরে থাকার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা এবং আমল করার গুরুত্ব অপরিসীম রয়েছে। যে কোনো বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব আল্লাহর বরকত নেওয়ার জন্য। যিনি সার্বিক বরকতের একমাত্র মালিক, সে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা বরকত পেতে চাই অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলা অবশ্যম্ভাবী বিষয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সম্মানিত দর্শক শ্রোতা, আত্মাহারিক টিভির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ফাদাইলুল আমাল বা ফাজাইলে আমল অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। একজন মুসলিম হিসেবে আমরা দৈনন্দিন জীবনে অনেক আমল করি। সে আমলগুলোর ফজিলত বা গুরুত্ব কতটুকু অনেক সময় আমরা জানি না বা জেনে না জেনে আমল করি। আমরা ইনশাআল্লাহ ফাদাইলে আমল এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব এবং সে ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে কি ফজিলত বর্ণিত হয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে আমল করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আমলে একাগ্রচিত্ততা এবং সেটা আরও সুন্দর এবং সুন্দর পরিবেশে বা সুন্দর মাধ্যমে আনন্দ চিত্তে আমরা সেই আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আজ আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে বিসমিল্লাহর ফাজাইল বা ফজিলত সমূহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম হিসেবে বিসমিল্লাহ তথা বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ অর্থ শুরু করছি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আমরা বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম, যদিও এর ক্ষেত্র বিশেষ রয়েছে, তারপরও আমরা জানতে চেষ্টা করব কোন স্থানে বিসমিল্লাহ বলতে হবে এবং কোন স্থানগুলোতে, কোন কাজগুলোতে, কোন ইবাদতগুলোতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে এবং কোন ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না এবং এর ফজিলত কতটুকু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে এই বিসমিল্লাহর আমল করা এবং বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করার বিষয়ে কী দিক নির্দেশনা দিয়েছেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি বিসমিল্লাহ মূলত আমরা আমল করবো এই জন্যে বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বিক বরকত আমরা পাবো ইনশাআল্লাহ। সাথে সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং মানুষের চিরশত্রু শয়তান তার থেকে বিরত থাকার জন্যে বিসমিল্লাহর আমল করা বা বিসমিল্লাহকে সামনে রেখে বিসমিল্লাহর মাধ্যমে প্রত্যেকটা আমল মুসলিম হিসাবে করার গুরুত্ব অত্যাধিক রয়েছে। আমরা যদি হেরা পর্বতের সেই গুহার প্রথম ওহীর দিকে লক্ষ্যপাত করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে যে প্রথম ওহী করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিক, অর্থাৎ আপনার রবের নামে তথা বিসমিল্লাহ বলুন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নিয়েই পবিত্র কোরআনুল কারীমের সূচনা শুরু হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিকভাবে তার অনুসরণ করা এবং শয়তান থেকে দূরে থাকার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা এবং আমল করার গুরুত্ব অপরিসীম রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আবু দাউদ এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, ইদাস্তাজা মাজজাআকুম ফালাম ইয়াযকুরিল্লাহি আযজা ওয়াজাল ফিহি ইল্লা কানা লাহু তিরাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 5059 নম্বর হাদিস, যে হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ তার শয্যা বা শয়ন গ্রহণ করার শুরুতেই বিসমিল্লাহ না বলে তাহলে তার এই শয্যা গ্রহণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এটি লজ্জাজনক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলছেন, মান কাআদা মাকআদান ওয়া লাম ইয়াযকুরিল্লাহি ফীহি আযজা ওয়াজাল ইল্লা কানা আলাইহি তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, যদি কেউ কোন আসন গ্রহণ করেছেন এমত অবস্থায় বিসমিল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিসমিল্লাহ না বলার কারণে ব্যক্তি কিয়ামতের দিন অবশ্যই লজ্জা এবং অনুশোচনাময় অবস্থা থেকে কিয়ামতের দিন উত্থিত হবে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে বিসমিল্লাহর অবশ্যই গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শয্যা গ্রহণ করতেন, রাতে শুতে যেতেন, ফাকালা বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেন। অন্য রিওয়ায়াতগুলো সহিহ মুসলিম সহ আবু দাউদ বা সুনানের গ্রন্থ সহ আরও অন্যান্য গ্রন্থে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমাতে যেতেন, ক্বালা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ
তোমার নামে শুরু করছি, তোমার নামে মৃত্যুবরণ করছি, এবং তোমার নামে তুমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবার নতুন করে প্রাণ ফিরে পাবো। সুতরাং এখান থেকে বোঝা যায় শয়ন বা আরও অন্যান্য বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ গ্রহণের ক্ষেত্রে এবং বিসমিল্লাহ বলার ক্ষেত্রটা বেশ স্পষ্ট করেছেন। আবু সালামা বিন আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব সুন্দরভাবে আদব শিক্ষা দিয়েছেন। সেক্ষেত্রে আবু সালামা বিন আব্দুর রহমান যখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাচ্ছিলেন, এমত অবস্থায় তাদুর ইয়াদা তার হাতটা বারবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিখিয়ে দিলেন, আবু সালামা বিন আব্দুর রহমান, প্রথমেই তুমি যেটি করবে সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়াকুল মিম্মা কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অমিম্মা ইয়ালিক, এবং তোমার কাছ থেকে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু সালামা বিন আব্দুর রহমানকে আদব শিখিয়ে দিলেন এবং শুরুতে বললেন বিসমিল্লাহ বলো, অর্থাৎ আল্লাহর বরকত গ্রহণ করো। সাথে সাথে আমরা যখন টয়লেটে প্রবেশ করি বিভিন্ন স্থানে বিসমিল্লাহ বলা যায়, যেমন বাড়ি থেকে বের হওয়ার জন্য বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর উপরে ভরসা করে আমি বাড়ি থেকে বের হচ্ছি। আমরা যখন বিভিন্ন পবিত্রতা অর্জন করি, বিশেষ করে অজু, গোসল বা তায়াম্মুম, বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলার নির্দেশ প্রদান করেছেন। সাথে সাথে আমরা বাড়িতে যখন কোনো কিছু ঢেকে রাখবো সেখানে বিসমিল্লাহ বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। সুনানের গ্রন্থ এবং সহিহ মুসলিমের হাদিসে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে। সাথে সাথে কোনো দরজা বা জানালা বন্ধ করার ক্ষেত্রে, বাতি নিভানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিসমিল্লাহ তথা আল্লাহর নামে ওটি বন্ধ করা, আল্লাহর নামে ওটি নিভিয়ে ফেলার বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যখন টয়লেটে প্রবেশ করি তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশ করার পূর্বে বাম পা দিতে হবে, তো তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে হাদিসটি সুনান ইবনে মাজাহ, সুনান আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে। তাহলে এখানে উল্লেখযোগ্য একটি বিষয়, আমরা যখন টয়লেটে প্রবেশ করছি বিসমিল্লাহ বললাম যে আল্লাহর নামে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ শয়তান, জিন অর্থাৎ জিনদের মধ্যে যে সমস্ত খারাপ পুরুষ এবং নারী জিন রয়েছে তাদের অনিষ্ট থেকে আমরা তোমার কাছে পানা চাচ্ছি। তো এই পানা চাওয়ার ক্ষেত্রে পানা বা তার অনিষ্ট থেকে ব্যক্তি বেঁচে থাকতে পারে, কিন্তু তার যে লজ্জাস্থান সেটা কিন্তু শয়তান ঠিকই দেখতে পাবে, বা তার যারা অনুষঙ্গী রয়েছে বা সাথী রয়েছে তারা দেখতে পাবে। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বাক্য শিখিয়ে দিয়েছেন। আবু দাউদের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, জিন এবং আদম সন্তানের পর্দা আওরাতের মধ্যে পার্থক্য হচ্ছে আইয়াকুলা বিসমিল্লাহ, যদি কেউ বিসমিল্লাহ বলে তাহলে জিন এবং শয়তান সহ তার অনুষঙ্গীরা, তার যারা সঙ্গী সাথী রয়েছে তারা কখনোই আদম সন্তানের লজ্জাস্থান দেখতে পাবে না। সুতরাং টয়লেটে প্রবেশ দোয়া পড়ে করলেও কিন্তু যদি বিসমিল্লাহ না বলি তাহলে আমাদের এক অংশ ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি বিসমিল্লাহর বেশ গুরুত্ব রয়েছে। তাছাড়া সন্তান বিপদগামী হয়, এই সন্তান বিপদগামী হওয়ার পূর্বে পিতামাতার অনেক আমল রয়েছে। যখন স্বামী স্ত্রী মিলন হয় সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক আসে, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করে। যখন স্বামী স্ত্রী ইরাদা করে বা ইচ্ছা করে মিলনের, সে সময় যদি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, এই বাক্য যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বাক্য যখন পাঠ করা হয় তখন শয়তান সেখানে কোনো স্থান পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থা আল্লাহর পক্ষ থেকে তাদের যে সন্তান দেওয়া হয়, লাম ইয়াদুররু শাইতানু আবাদা, শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারে না। আমরা বুঝতে পারছি কোন কোন স্থানে বিসমিল্লাহ বলতে হবে। যখন নৌকায় বা নৌযানে আরোহণ করব বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, যখন কোনো পশু জবাই করব একজন মুসলিম হিসাবে অবশ্যই আমার বলা ওয়াজিব বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম পশু জবের ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছেড়ে দেয় তাহলে ওই পশু হারাম হয়ে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে একটা পশু হালাল এবং হারামের মানদণ্ড হচ্ছে বিসমিল্লাহ। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুলে গেলে সেটা ভিন্ন বিষয়, সে ব্যাপারে ওলামা ইকরামের ইখতিলাফ বা ফতোয়া বিভিন্ন মতনৈক্য রয়েছে। তবে বিসমিল্লাহ বলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্ব আরোপ করলেন। আমরা যখন বাড়িতে প্রবেশ করব তখন অবশ্যই সহিহ মুসলিমের 2য় খণ্ডর কিতাবুল আদাবের মধ্যে যে হাদিসগুলো এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিসমিল্লাহ বলে তারপরে সালাম দেওয়ার কথা বললেন। যখন কেউ বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান ইয়াকুলু শাইতানু লিআসহাবিহি, শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলতে থাকে লা মাবিতা ওয়ালা আশা, আজকের দিন এই বাড়িতে কোনো থাকার জায়গা নেই, কোনো খাওয়ারও জায়গা নেই। সাথে সাথে যে ব্যক্তি লাম ইয়াযকুর ইসমাল্লাহ ওয়া লাম ইউসাল্লিম, যে ব্যক্তি সালাম দিচ্ছে না এবং আল্লাহর শুরু করছে না আল্লাহর নামে, বিসমিল্লাহ বলছে না, বাড়িতে প্রবেশ করছে, ইয়াকুলু শাইতানু লিআসহাবিহি,
মাবিত আল ইয়াউম ও আশা, এই বাড়িতেই থাকার জায়গা রয়েছে, খাবারও জায়গা রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে বিসমিল্লাহ বলার ফজিলত কত। অতএব আসুন আমরা বিসমিল্লাহর আমল করি। বিসমিল্লাহর ফজিলতের ব্যাপারে এতগুলো হাদিস, আরও অন্যান্য রেওয়ায়াত রয়েছে, আমরা এই বিষয়গুলো আমল করি। আমরা যে কোনো বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব আল্লাহর বরকত নেওয়ার জন্য। যিনি সার্বিক বরকতের একমাত্র মালিক, সে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা বরকত পেতে চাই, অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলা অবশ্যম্ভাবী বিষয়। সুতরাং মুসলিম হিসাবে আমাদের বিসমিল্লাহ বলতেই হবে, আমল করতে হবে। কিন্তু উল্লেখ্য যে অনেকে অবৈধ কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলেন, এটি পুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ধৃষ্টতা প্রদর্শনমূলক কাজ। আমাদের কখনোই অবৈধ কাজে বিসমিল্লাহ বলার ইখতিয়ার আমরা রাখতে পারি না। আর এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে আমরা ভুলে যেতে পারি, সেক্ষেত্রে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেক্ষেত্রে আবু দাউদ ইবনু মাজার মধ্যে হাদিস এসেছে, সহিহুল জামের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহি আউয়ালা ও আখিরা, আল্লাহর নামে শুরু করছি, যিনি শেষ যিনি শুরু, তার নামে শুরু করছি। এক্ষেত্রে খানাপিনা সহ, যদিও আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে শুধুমাত্র খাওয়ার ক্ষেত্রে, যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ও আখিরা, আল্লাহর নামে শুরু করছি, যিনি শেষ, যিনি শুরু, এবং যার নামে শুরু করছি তার নামে শেষ করছি। এভাবে প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা যদি এভাবেই আমরা আমাদের আমলগুলো করতে থাকি এবং আত্মারিক টিভির সাথে এই নিয়মিত আমলগুলো দেখে জেনে সেটা আমলে বাস্তবায়ন করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি এবং আরও অন্য বিষয় পাবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা যে বিসমিল্লাহর ফজিলত নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এর মধ্যে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। তার একটি বিষয় হচ্ছে, আমরা যে কোনো কাজের শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকি, কিন্তু এটি কিন্তু বিধান নয়। বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে তার দলিল পাওয়া যায়। যদিও বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামল এর 30 নম্বর আয়াত, তো বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতে বলতে হয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা সুন্নাত সাব্যস্ত হয় বা উলামায়ে কেরামের কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন। তবে সূরা তাওবার শুরুতে, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম নাই, কারণ এ ব্যাপারে কোনো স্পষ্ট বর্ণনা নেই। আর এর কারণ হিসাবে আল্লাহু আলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ভালো জানেন। এজন্যে কোনো পত্র লেখার ক্ষেত্রে, পত্র লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনুল কারীম তিলাওয়াত করা বা সলাতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমরা ইবাদতের আর অন্যান্য ক্ষেত্রে, আর সব ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিসমিল্লাহ বলেই শুরু করতে হবে। কারণ এ ব্যাপারে স্পষ্ট যে দলিলগুলো রয়েছে, সব আমলগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বিসমিল্লাহ, এবং কোরআন তেলাওয়াত, সলাতের মধ্যে বা পত্র প্রেরণের ক্ষেত্রে, যেটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবার রানী বিলকিসের উদ্দেশ্যে যে পত্র লিখেছিলেন, সেখানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। সুতরাং কোরআন তেলাওয়াত বা সলাতের মধ্যে বা কোরআনের বিভিন্ন সূরা তেলাওয়াতের ক্ষেত্রে সেখানে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, বাকি সব ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিসমিল্লাহ। এই বিষয়গুলো আমরা পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন দলিল থেকে পেয়ে থাকি। সুতরাং সব ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম নয়, কয়েকটি ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, এ নিয়ত করেই শুরু করতে হবে। তাহলে আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে পারবো, এবং শয়তান যে মানুষের চিরশত্রু, সে শয়তানের বিভিন্ন অসওয়াসা থেকে, শয়তানের অনিষ্টতা বা ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মারিক টিভির এই আয়োজনের মাধ্যমে ফাজাইলে আমলগুলো জেনে বক্তা শ্রোতা সকলেই যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।